দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগ বাসস্ট্যান্ডের সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপার করার সময় একটি বালি বোঝাই লরি সজোরে ধাক্কা মারে ওই মহিলাকে। দুর্ঘটনায় লরিটি মহিলার কোমরের উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। লরিটিকে আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। ট্রাফিক থাকলে এই ঘটনা ঘটতো কি? 9:15 বাজছে, তাহলে ট্রাফিকের ডিউটি কোথায়? ওই জন্য সিভিক, যদি অত কোনো সিভিক যদি থাকতো তাহলে কি এই ঘটনাটা ঘটতো? আরামবাগ বাস স্ট্যান্ডে সিভিক নাই বলছেন? কোথায় ডিউটিটা থাকলে এই 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 মোড়টাতে কি করে তাহলে অ্যাক্সিডেন্টটা হতো? যদি ডিউটিটা থাকতো তাহলে কেন অ্যাক্সিডেন্টটা হতো কেন? কেউ বলছে, কেউ কথা না, কেউ বলছে না। এইটাতে মেন এখানে থাকে সিভিক পুলিশ, ট্রাফিক পুলিশ, কতগুলো এখানে 15টা 20টা সব পুলিশ থাকে। আরে এইখানে এই মোড় মাথাটাতে কন্টিনিউ ডিউটি থাকে। আরে 9:15 সময়, 9:10 সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারা কি করছিল তাহলে মেন জায়গায়? তারা কি কিসের প্রশাসন, কিসের ডিউটি? অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়, কি বলে, কি দেখলেন, কি জানতে পারলেন? যাই হোক, আমি কথাটা বলতে পারছি না। আমি অ্যাক্সিডেন্ট যাই হোক, যদি ট্রাফিক কন্ট্রোল করতো তাহলে তো গাড়িটাকে দাঁড় করাতো। তারা নিজেদের কর্তব্যে গাফিলতি করে। হ্যাঁ, ইয়েস। কি নাম আপনার? আমার নাম কাজল রানা। বাড়ি কোথায়? বাড়ি আরামবাগ। এটা কোন জায়গা? এটা আরামবাগ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড। কি করেন আপনি? আমি এখানে ব্যবসা করি। কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট বলতে একটা বালির লরির সাথে একটা ভদ্রমহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। মহিলার কি নাম ঠিকানা জানতে পারলেন? না, নাম ঠিকানা মানে নাম জানা যায়নি, কিন্তু যেটা শুনছি মানুষের মুখে যে ও মিয়াপাড়ায় কারোর বাড়িতে ভাড়া থাকে, বিক্রি টিকে করতো। কত বয়স হবে? বয়স মোটামুটি ধরুন 70-এর উপরে প্রায়। উনি কি রাস্তা পারাপার করছেন না রাস্তা দাঁড়িয়েছিলেন? সেটা তো আমরা থাকিনি, দেখিনি যে হয়তো রাস্তা পারাপার করতে গিয়েই হয়েছে কোনো কারণে। লরিতে ধাক্কা মারছে কি? লরিতে, সজোরে ধাক্কা মারছে। হ্যাঁ। এখন কেমন আছে? এখন স্পট ডেট, এখানেই মানে মারা গেছে। পুলিশ এসছে? হ্যাঁ, প্রশাসন আছে, ট্রাফিকের যারা হেড আছে তারা সবাই ছিল, তারা থেকে বড় বড় সবাই এসছে, এসে এখন বডিটা তুলে দিয়ে গেল। কোন জায়গা? আরামবাগ বাস স্ট্যান্ড। আমার নাম শেখ মুসলিম আলী। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। রানিং অবস্থায় এটা আসছে, পিছনের চাকায় পড়েছে। বয়স্ক বুড়িটা বিক্রি করতে গেলে আসছিল, ওই পিছনের চাকায় পড়ার পর ট্রেনে দিলে ঘষে নিয়েছে মারল। এই রাস্তা পারাপার করতে যে হয়? না, ও আসছিল, আস্তে হয়েছে। লরিতে ধাক্কা মারে? হ্যাঁ, লড়ছে, এই লড়ছে, ড্রাইভার পালিয়ে গেছে। এটা কোন জায়গা? তাহলে বাস স্ট্যান্ড, আরামবাগ বাস স্ট্যান্ড। লরিটাকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ, এই আটকেছে লড়বে, ড্রাইভার পালিয়ে গেছে। ওই মহিলার নাম বা কি জানতে না, ও কোথায় প্রায় বয়স হবে প্রায় 58-60-এর মধ্যে। আপনার নাম? সুরজ খান। 8476 WB39D 8476। এই গাড়ি, এই সেই গাড়ি, এই গাড়ি। অ্যাক্সিডেন্ট হয়েছে, কি দেখলেন বা কি? রাস্তা পার হচ্ছিল, হতে হতে আর সামনের চাকাতে পড়ে গেছে। লরি গাড়ি? হ্যাঁ, লরি, বালির লরি। তারপরে একদম পিছিয়ে দিয়ে চলে গেছে না? হ্যাঁ, পুরো পিষে দিয়েছে, পুরো মাংস পিণ্ডগুলো ওখানে পড়ে আছে, দেখো না, পুরো পিষে দিয়েছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ তো এলো সঙ্গে সঙ্গে মারা গেল, তার নাম ঠিকানা জানতে ও কিছু জানি না, আমি বলতে পারবো না। আর তারপরে ও তো উপর হয়ে পড়ে আছে, কি করে বলবো, ওর মুখটাও তো দেখতে পাই না আমরা। আমি নাম ঠিকানা জানি না। লরিটাকে পুলিশ আটক করেছে? লরি তো এখানেই দাঁড়িয়ে আছে, লরি তো পুলিশ আটক করবে, পুলিশ তো দাঁড়িয়ে ছিল।
ছুটে এলো, তো ট্রাফিক গুলো তো পাশেই ছিল, ওরা তো ছুটে এলো। ওটা বাস স্ট্যান্ডের মুখটা, যেখান থেকে বাসগুলো বেরোচ্ছে। আমার নাম জলি, এখানে দোকান আছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।